আমরা টেনশন যে এলবিবিএস টা দেবো আজকে এখানে 28 দিচ্ছি দেখেন। এখানে কিন্তু খুব সুন্দর একটা সাউন্ড আসতেছে দেখেন। এখানে এই যে এখানে কিন্তু খুব সুন্দর একটা সাউন্ড আসছে। অন স্ট্রিংটা ইউজ করছি যার জন্য একটু সাউন্ডটা কিন্তু বেশি আসতেছে দেখেন। এখানে এখানে খুব সুন্দর একটা সাউন্ড আসে। এইভাবে আপনি চাইলে এখানে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে অনেকদিন যাবত আসলে ভিডিও করা হচ্ছে না, তো আজকে ভাবলাম একটা ভিডিও করে নিই। সো আজকের ভিডিওটা খুবই স্পেশাল একটা ভিডিও। তো আজকের ভিডিওটা হবে আমাদের লিলিং ব্যাট নিয়ে। তো অনেক র্যাকেটে আমরা আসলে ফুল কমপ্লিট করে দেখানো হয়েছে যে আসলে ক্যাচ করার পরে আসলে এই ব্যাটটা কতটুকু টেনশন, কতটুকু প্রেশার নিতে পারে, কতটুকু আপনার কাজ করার পরে আসলে স্যাটিসফাই থাকে বা র্যাকেট কি ভালো থাকে কি না। সো আপনার এই জন্য আজকে একটা রিভিউ নিয়ে আসছি। তো আজকে একটা র্যাকেট নিয়ে আমরা এখানে অলরেডি কাজ করব। তো সেটা হলো লিলিং এর হাই কার্বন 1900। তো এখানে আপনার এটার ভিতরে আরো হাই কার্বন 1800, এই তিনটা আপনার একই প্রাইজের, অবশ্য কিন্তু মডেল আলাদা। হাই কার্বন 1800 এবং হাই কার্বন। তো বিয়ার দেখেন এখানে তিনটা কালারই কিন্তু সুন্দর একটা কালার। আপনার কম্পিটিশন প্রত্যেকটা কালারের ভিতরে আসলে একটা লুক আছে আলাদা দেখেন। তো বিয়ার এইভাবে আপনারা চাইলে আপনার তিনটাই দেখে নিতে পারবেন। কোনো সময় তিনটা র্যাকেটই আপনি কিউআর কোডের মাধ্যমে এখানে চেক করে নিতে পারবেন। আসলে এটা কিন্তু অনেকেই মুখে বলে, বাট এটা বাস্তবে আপনি চাইলে আমরা এখানে বসে আপনাকে অরিজিনাল নাকি কপি অবশ্যই আপনাকে ক্লোন করে দিতে পারবো, ঠিক আছে। সো ভিউয়ার্স, এখানে আরেকটা জিনিস, এখানে যখনই লিলিং র্যাকেট নেবেন প্রত্যেকটা আইলেটে আপনি দেখবেন যে এখানে লিলিং লোগোটা আছে কি না, লিলিং এর লোগোটা আছে কিনা। আসলে এখানে কিন্তু ক্যামেরা আসলে ছোট জিনিস, তো যার জন্য আসলে বোঝা যাচ্ছে না। বাট আমরা এটা ছবির মাধ্যমে এখানে দেখেন, ছবির মাধ্যমে দুইটা ছবিতে আপনারা এখানে বুঝতে পারবেন যে এটা কিভাবে আপনি দেখবেন। দেখেন ভিউয়ার্স, এখানে দেখা যাচ্ছে। সো ভিউয়ার্স, আপনারা এই র্যাকেট গুলা যারা নিবেন, এটার প্রাইস এবং এটার যাবতীয় ইনফরমেশনটা আমরা একটু পরে বলি। সো আপনারা আজকে আর কথা বাড়াচ্ছেন, আজকে আমরা কাজ করব। তো এটা নিয়ে আসলে আমরা 1900টাই বনে রাখছি। তো তিনটা র্যাকেটই কিন্তু সেম, আপনার যে কোনোটা আপনি চাইলে নিতে পারেন। আর ভিউয়ার্স, আজকে এটা কাজ করব। তো কাজ করার পর দেখা যাক কতটুকু আসে সাউন্ড, কতটুকু টেকসই, মানে টেনশনটা নিতে পারে। সো সবকিছু আমরা আজকের ভিডিওতে দেখবো। তো ভিডিওটা না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যারা শামীম স্পোর্টস ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। ভিউয়ার্স, আজকে আসলে আমরা প্রথমে কাজ করব দেখেন। তো আপনার বরাবর মতো আমরা আগের মতনই বসাই নিচ্ছি দেখেন। এই যে আসলে আজকে 28-এ মাত্র বা 29-এ এটা আপনাদের টেনশন নেবে এটার এলবিবিএস। তো আপনার বিয়ার্স, এটার এলবিবিএস আপনার 28 থেকে 30 এলবিবিএস, 32 পর্যন্ত আসলে পসিবল, বাট দরকার নাই, কখনো 30 দেওয়ার দরকার নাই। 28 সর্বোচ্চ 29 দিলে আপনার এনাফ। তো আমরা দেখি আসলে 28 বা 29 টানার পরে কতটুকু গেট দেওয়া হয়েছে। সো দেখেন এখানে এই যে আমাদের বরাবরের মতো সবকিছুই ওকে। একটু যখনই আপনারা যারা কাজ করবেন অবশ্যই খেয়াল রাখবেন যে আসলে এটা জানি কোনোভাবে কোনো সাইডে জানি লুজ না থাকে। যে এলবিবিএস টা দেবো আজকে এখানে 28 দিচ্ছি দেখেন। আহ, এখানে 28 আছে, এখানে 28 আছে। সো ভিউয়ার্স দেখেন, আমরা প্রথমেই আপনার দেখেন এই যে এটা কিন্তু আপনি চাইলে 30 এলবিবিএস পর্যন্ত দেওয়া আপনার কোনো অসম্ভব কিছু না। সো আপনি দেখেন আমরা আরেকটু বাড়াই দিছি, 28 প্লাস করে দিছি। তো ভিউয়ার্স দেখেন আমরা এখানে কাজ কর্ম আসতেছি দেখেন। এখানে এই যে এখানে কিন্তু খুব সুন্দর একটা সাউন্ড আসতেছে। সেইভাবে যখনই আপনি এভাবে কাজ করবেন, আপনার প্রত্যেকটা স্ট্রিং, প্রত্যেকটা ইয়াতে একটা সাউন্ড আসবে আলাদা। তো এখানে আমরা কোন স্ট্রিংটা ইউজ করছি প্রত্যেকটা জিনিস দেখেন। এই যে খুব সুন্দর একটা কিন্তু সাউন্ড আসতেছে। তো এইভাবে আপনারা সাউন্ডটা কিন্তু চেক করে নিতে পারবেন। আসলে এই র্যাকেটটা খুবই ভালো র্যাকেট। তো আপনারা এই র্যাকেটগুলা খুব নির্ভয়ে নিতে পারেন, কারণ এই র্যাকেট আশা করি ভালো হবে। আপনার এই র্যাকেটটা অলরেডি যারা নিছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন যে আসলে আপনার র্যাকেটটা কতটুকু ভালো ছিল বা কতটুকু আপনি স্যাটিসফাই হয়েছেন। তো অবশ্যই আশা করি কমেন্টে জানিয়ে দেবেন। দেখেন আপনার এখানে আমরা প্রথমে ফার্স্ট টাইম যে গিটার এটা দিলাম, তো সেকেন্ডটা দিয়ে দেবো। তো সব অবশ্যই আপনারা যখনই দিবেন এটা একটু ডাবল দেওয়ার চেষ্টা করবেন। ডাবল দিলে কি হয় দেখা যায় আপনার এই গিটারটা ছোটার সম্ভাবনা একটু কম থাকে। তো আপনার সিঙ্গেল দিলে দেখা যায় যে কোনো মুহূর্তে ছুটতে পারে। তো আমরা বরাবর মতো কাটিং দিয়ে আপনার কেটে নিচ্ছি দেখেন এখানে সুন্দর মতো। তো ভিউয়ার্স, অলরেডি কিন্তু আমাদের কাজ শেষ। তো দেখা যাক আসলে আজকে কতটুকু কি আসে। তো অনেকে আছেন এইটা কাজ করার পরে এই যে আপনার স্ট্রিং গুলো প্রত্যেকটা দেখেন একটু বেঁকা বেঁকা আছে সামথিং। তো অনেকে আছে কাজ করার টাইমে সোজা করে নিতে পারে, বা এটা এরপরেও কাজ করা যায় দেখেন।
এটার মাধ্যমে আপনি এটা চাইলে আপনার এই যে সোজা করে নিতে পারবেন, কিংবা আপনি হাতের মাধ্যমেও দিতে পারবেন, যেভাবে আপনার ভালো লাগে আপনি ওইভাবে দিবেন। তো আপনার যাদের এই সুইটা আছে, অবশ্যই প্রত্যেকটা মেশিং এর সাথে এই সুইটা থাকে, তো অবশ্যই এভাবে আপনি দিয়ে চেক করে নিয়ে নেবেন। এখন দেখেন এটা প্রত্যেকটা স্ট্রিং কিন্তু দেখেন অনেকটা একদম একুরেট সোজা আছে, কোনো বাঁকাতারা নাই। কারণ এটা যখন দিবেন এটা আপনার বরাবর যার যার স্থানের শেষে আসবে অলরেডি। ভিউয়ার্স, এটা কিন্তু অলরেডি আমাদের কাজ করা শেষ, আমরা বরাবর মতো দেখেন এটা আমরা নিয়ে নিচ্ছি হাতে। তো ভিউয়ার্স, এটা আসলে আপনার খুবই ভালো র্যাকেট। অলরেডি কিন্তু আমরা 28 প্লাস যে টেনশনটা এটার ভিতরে খুব ইজিলি ভাবে নিছে। আপনি যদি বলেন যে 30 এলবিপিএস, তাও পসিবল, কোনো সমস্যা নাই। এই র্যাকেটটা আপনার 100% নিতে পারে। এখানে তিনটা আপনার কালার দেখেন, তিনটা একই দাম, একই প্রাইস, সবকিছু সেম। এটার ওয়েটের ক্ষেত্রে যখন আসবো আমরা, এটার ওয়েট হলো মাত্র 87 গ্রাম। 87 মানে হেড হেভি একটু। যারা একটু হেড হেভি বেশি পছন্দ করেন, থার্ড কোর্ট থেকে বেশি খেলেন, যে স্ম্যাশটা বেশি করেন, তাদের জন্য বেস্ট র্যাকেট। তো আপনারা এই র্যাকেটটা নিতে পারেন। এটার ভিতরে লোগোটা আমাদের তরফ থেকে অবশ্যই পাবেন। আর যারা এই র্যাকেটটা নেবেন, সাথে একটা গিফট আছে আমাদের পক্ষ থেকে। এটার টেনশন এলবিপিএস কিন্তু আমরা বললাম আপনার 28 থেকে 30 এলবিপিএস পর্যন্ত আপনি অনায়াসে দিতে পারবেন, কোনো সমস্যা নাই এই র্যাকেটটা। তো এটার বর্তমান প্রাইস আগেও যেটা ছিল আপনার 5,000 টাকা, বর্তমানে 5,000 টাকা হইলে আপনারা আমাদের কাছ থেকে এই র্যাকেটটা নিতে পারবেন। তো বিয়ার দেখেন একটা, এটা শুধু কিন্তু আপনাদের বোঝানোর জন্য এই র্যাকেটটা কাজ করা হয়েছে। তো বিয়ার দেখেন এখানে কিন্তু অনেকটা আসলে খুব সুন্দর একটা সাউন্ড আসে আসলে প্রত্যেকটা র্যাকেটে, যদি অরিজিনাল হয় এবং স্ট্রিং। এটার ভিতরে আমরা কিন্তু এখানে কিন্তু অলরেডি আমরা এখানে নাম্বার 1 স্ট্রিংটা ইউজ করছি, যার জন্য একটু সাউন্ডটা কিন্তু বেশি আসতেছে। দেখেন এখানে খুব সুন্দর একটা সাউন্ড আসে। এইভাবে আপনি চাইলে এখানে দেখে এবং নিজ চোখে আপনি দেখে নিতে পারবেন যে আসলে কি সাউন্ডটা জেনুইন আসে কি না। দেখেন ভিউয়ার্স, আবারও দেখাই দিচ্ছি। এখানে প্রত্যেকটা যারা সাউন্ড পছন্দ করেন তারা অবশ্যই স্ট্রিংটা লাগাবেন। আর যারা আপনার একটু টেকসই খুঁজতেছেন যে না আসলে আমার স্ট্রিংটা না ছিঁড়ে, তাদের জন্য নাম্বার 7 স্ট্রিংটা খুবই ভালো হবে। এটাও পাওয়ার ভালো, এটাও আপনার, আর এটা সেম আপনি একই ব্র্যান্ড। এটা নাম্বার 1 মানে 65 mm, আর নাম্বার 7 মানে আপনার 70 mm। তো আপনার দুই ধরনের অবশ্যই নিয়ে আপনার যার যেটা লাগে ওইটা নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো ভিউয়ার্স, আজকে আর কথা বলেছেন, আজকের ভিডিওটা মূলত এতটুকুই ছিল। তো নেক্সট কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।